'cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. শুরুতে প্রেসিডেন্ট বাইতেনকে বলে, আচ্ছা বাইতেন, আচ্ছা বলো তো তোমার বয়স কত? তখন আমাদের বাইতেন বলে, আমার বয়স মাত্র 16 বছর। এটা শুনে তো প্রেসিডেন্ট অনেক অবাক বলে বলে, আচ্ছা তুমি যে তোমার বয়স এত 16 বছর, তো বিশ্বাস হতেছে না, তোমার এত কম বয়স। এই কম বয়সে তুমি তুমি যদি 3 স্টার অ্যালকেমিস্ট হতে পারো, তাহলে তো পুরো কন্টিনেন্টের মধ্যে একটা লাড়াচাড়া পড়ে যাবে। আমরা দেখতে পাই ওই অ্যালেকটি বাইতেনকে কিছু হাবস দিয়ে দেয়, যেগুলোর মাধ্যমে সে পিল বানাবে। সে যদি 3 স্টার অ্যালকেমিস্ট হতে চায়, তাহলে অবশ্যই তার পিলটি বানাতে হবে। জেসমিন তো এখানে ফেল করেছে, তাই সে হতে পারবে না 3 স্টার অ্যালকেমিস্ট। এখন বাকি শুধু বাইতিয়ান বলছে সে পিলটি বানাতে পারলে সে হয়ে যাবে 3 স্টার অ্যালকেমিস্ট। তারপরে সবাই বলে, বাইতিয়ান তোমার কাছে কি পারনেস আছে, তুমি যে পিলটি বানাবে? তখন বাইতিয়ান বলে, না আমার পারনেস লাগবে না, নিজের পাওয়ারের অরার মাধ্যমে আমি একটি পারনেস বানাবো এবং ওই পারনেসের মাধ্যমে আমি পিল বানাবো। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন ওরা বলে যে অনেকে তো পারনেস দিয়েও পিল বানাতে পারে না, আর সে তো পারনেস ছাড়া পিল বানানোর চেষ্টা করতে থাকে, পাগল মনে হয়। তখন বাইতেন তাদের কথা না শুনে সে একটি অরার মাধ্যমে ফায়ার দিয়ে সে একটা ফার্নেস তৈরি করে এবং ওইটার মধ্যে সে পিল ডিফাইন করতে শুরু করে দেয়। তখন মাস্টার দেখে তো অবাক হয়ে বলে, আলাদা তো করলো কি, সে তো ফায়ার দিয়ে ফার্নেসও বানাইছে, তারপরে ওইটাতে পিলও ডিফাইন করতে আছে। এটা তো পুরো মানে অদ্ভুত এক কাণ্ড। তারপর আমরা দেখতে পাই বাইতান দেরি না করে সে পিলটি বানাতে ভালো মতো সে আগুনটা আরো বাড়িয়ে দেয়, যার কারণে আমরা দেখতে পাই সে পিল ফর্ম হতে থাকে এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেটা গোলাকার হতে থাকে। তখন ওই জেসমিন মেয়েটি বলে, আচ্ছা এল্লার বলেন তো বাইতানকে এখানে কি সফল হবে? আমি যখন ফেল হয়েছি তখন তো সে তো ফেল হওয়ারই কথা। তখন এল্ডার বলে, আমার মনে হয় যেন ফেল হবে, কারণ দেখা যাক কি হয়, কখন কার সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, এটা সময়ের ব্যবধানে বলা যায় আর কি। এখন দেখো কি হয়। তারপরে দেখতে পাই বাইতেন এখানে সুন্দর মতো সে ভালো মতো এখানে ফায়ার দিয়ে তার কেমিস্ট্রি সে ভালোভাবে কমপ্লিট করছে। আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে টেকনিকটি ইউজ করার কারণে সে ভালোভাবে মানে ওই পিলটি বানাতে পারতেছে, যার কারণে সবাই দেখে অবাক হয়ে যায়, কি রে তুই বাইচান তো এখানে সত্যি সত্যি পিলটি বানিয়ে নিতেছে। এবং আমরা দেখতে পাই বাইচান তো এখানে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে ভাবছে এটা অনেক ইজি মানে পিলটা আর কি বানাতে। সে এখন বুঝতে আছে তো হার্ড কেন কেন পিলটি ব্লাস্ট হচ্ছে, সে অনেক ইজি মনে করছে। বলে ঠিক আছে, আমার হয়তো টেকনিকটা ইউজ করার সময় গেছে, তার এনশিয়ান টেকনিকের মাধ্যমে সে এখন পিলটি বানানোর চেষ্টা করতেছে। আমরা দেখতে পাই সে যখনই তার মানে নিয়মটা চেঞ্জ করেছে, আমরা দেখতে পাই সে সাথে সাথে তার চারপাশের ফায়ার অরা এবং সব কিছু চেঞ্জ হয়ে যায়। মানে দেখতে পাই পিলটি আরও তাড়াতাড়ি গ্রো করতে থাকে এবং গ্রো করার কারণে আমরা দেখতে পাই পিলটি তাড়াতাড়ি ফর্ম হয়ে যায় এবং একটা না এখানে 2টা পিল ফর্ম হয়। এটা দেখে তো সবাই চোখ কপাল উড়ে যায়, বলি বাইতেন করলো কি। বাইতেন ফাইনাল ফিনিশিং দিয়ে সে পিলটি বানিয়ে ফেলে এবং দেখতে পাই পিলটি বানানোর দেখে তো নিয়ম মানে পিলটি বানানোর সিস্টেম দেখে তো সবাই অবাক হয়েছে, ভালো শালা কি টেকনিকের মাধ্যমে এটা পিলটি বানাইছে। এল্ডাররা তো দেখে বলা, আরে কি এটা আবার কি টেকনিক রে ভাই, এটা কি টেকনিকের মধ্যে সে বানাইছে, আমার তো মাথায় কাজ করতে হবে না। আরে কি মানে কি বলবে এল্ডার, কোনো কথাই আসতেছে না এল্ডারের মুখে, মানে আমার মুখে। তখন দুটা পিল সে এল্ডারকে দিয়ে বলে, এল্ডার দেখুন তো ঠিক আছে না পিলটা? তখন এল্ডার বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, খারাপ খারাপ নেই, অনেক ভালো হয়েছে পিল, অনেক হাই কোয়ালিটির পিল বানাইছো। তখন এল্ডার মুখে এই কথা শুনে বলে, তো এল্ডার আমি কি ফায়ারটা নিতে পারবো? তখন পার না, তুমি তোমাকে আমি প্রমোট করে দিলাম, আজকে তুমি 3 স্টার কেমিস্ট হয়ে গেছে এবং কি তোমার সার্টিফিকেট মানে ব্যাচ যেটার মাধ্যমে কেমিস্ট্রি চিনে, তোমাকে আমি এটা হেডকোয়ার্টার কাছে ইনফর্ম করে দিলে সে তাড়াতাড়ি খুব তোমার জন্য ওই ব্যাচটি তৈরি করে দিবে, ঠিক আছে, তুমি টেনশন করো না। এবং কি তুমি যখন ব্যাচটি নিয়ে তুমি কোনোখানে যাবে, সবাই দেখলে তো বুঝেই যাবে তুমি 3 স্টার, তখন তো তারা অবাক হয়ে যাবে যে তুমি 3 স্টার কি বিষয় তো কম বয়সে, এটা ইন্টারেস্টিং বিষয় আর কি। তখন এটারও বলে, আরে কি সুন্দর কি স্টাইলের অ্যালকেমি করলো রে বাইতেন, এটা তো দেখে তো সবাই অবাক হয়ে গেছে, এখন সবাই বাইতেনের ফ্যান। এরপর আমরা দেখতে পাই বাইতেন একটা পিল নিয়েছে, আর একটা পিল বাই মানে এলারকে দিয়ে বলা, আমি একটা পিল নিচ্ছি, আর একটা পিলের বদলে আমি কিছু হাবস দিয়ে দেন, তার মেডিসিনের নাম বলে দিয়েছে, এল্ডার এটা লিখে নোট করে ফেলে। এবং তারপরে দিন দেখতে পাই বাইতেন এল্ডারের সাথে কথা বলছিল, আমরা জানতে পাই এল্ডার বলে, আমি কখনো এই পিলটি বানাতে পারি না, কারণ এই পিলটি অনেক হাই লেভেলের। তখন বাইতেন বলে, টেনশন করেন না, আমি আছি তো। তখন এল্ডার বলে, তুমি কি তোমার মেথডটা আমাকে শেখাবা, যার মাধ্যমে আমি এই পিলটি বানাতে পারি, এবং কি এই টেস্টের মাধ্যমে আমি অনেক কিছু মানে এই ফর্মুলার মাধ্যমে আমি আরও অনেক হাই লেভেলের পিল বানাতে চাই। তখন ভাইজান বলে, টেনশন করেন আমি আসি তো, বলছি আমি আপনাকে কেন, আমি সবাইকে শিখিয়ে দিব দরকার এই মেথডটি, এটা অনেক এনশিয়েন্ট মেথড, এটার মাধ্যমে আপনারা ইজিলি অনেক হাই লেভেলেরও আপনারা পিল বানাতে পারেন আর কি, এটা কিছুই না, আরও অনেক হাই হাই পিল আমি বানাতে পারি।
এটাতে শুনে তো সবাই অবাক হয়ে বলে, আরে খালা এতটুকু বয়স এই বয়সে তুই এত বড় বড় কাণ্ড করে গেলে, তাহলে তো আমরা কি করতে গেলাম। তারপর সিনেমা থেকে বাইতে তার রুমে এল্লারের কাছে যে হাবস করার কথা বলছে ওগুলো এনেছে, তার ঠান্ডার বিল বানানোর চেষ্টা করতেছে। আমরা দেখতে পাই ঠান্ডার বিল বানানোর পর সেই একটা পানিতে বসে কালেবিট করছে। আমরা দেখতে পাই এর কারণে বাইতেনের পুরো শরীরে ঠান্ডার চলে আসে, এবং কি ঠান্ডার মেথড সে জানে আর কি কীভাবে সে ঠান্ডার টাকা কালেবিট করতে হয়, আলাপ করতে চাও সব জানে। যে এটা আস্তে আস্তে সে ভালো মতো কালেবিট করছে, এবং এর কারণে আমরা দেখতে পাই চারপাশে বাইতেনের কি একটা শীতের মতো চলে আসে, এবং শীতের কারণে সে অনেক মানে ব্যথা অনুভব করছে। এর কারণে আমরা দেখতে পাই লিঙ্গারও তার সাহায্য করতেছে ব্যথাটা কমানোর জন্য, বাকি এনার্জি লিঙ্গার চুষে নিচ্ছে। আমরা দেখতে পাই ফাইনালি বাইতেন এখানে ব্রেক থ্রু করে ফেলে, এবং কি তারপর আমরা দেখতে পাই বাইতেনের হাতে মানে বাইতেনের কাছে একটা মলের মতো কি পিল আছে, পিলের মাধ্যমে সে রামজির কথা শুনতে পাচ্ছে। রামজি এখানে তাকে ডাকছে মানে তার কাছে যাওয়ার জন্য, তার ভাই আসবে বলে দেখা করতে। তখন যেটা বাইতান বলে ঠিক আছে আমি আসছি, টেনের করা এটা বলে আমরা পরবর্তী সিনে দেখতে পাই বাইতান রামজির কাছে ওখানে চলে যায়। বাইতিনকে দিকে তো রামজি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে, আরে বাইতান তুমি চলে এসেছো, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি। বাইতান বলে সমস্যা কি হয়েছে। তখন আমরা দেখতে পাই রামজির বড় ভাই, তখন রামজির ভাই বাইতেনকে বলে তুমি কি জানো আমি কে। তখন বাইতেন বলে না আমি তোমাকে চিনি না, তুমি কে। তখন এটা শুনে তো ভাই ওই রামজির ভাই তো অনেক রেগে যায়, বলে তুই আরো চিনস না, আমি তোর ফিয়ান্সের বড় ভাই, তুই আমার চিনস না। তখন সে অনেক রেগে গিয়ে বলে অর্ডার দিতেছি তুই রামজির সাথে থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খারাপ করে দেবে না, এটা আমার অর্ডার। তখন ভাইজান বলে আমি তোরে চিনি না, আমি তোর অর্ডার কেন মানবো। এটা শুনে তো রামজির বড় ভাই অনেক রেগে যায়। আমরা দেখতে পাই গরম মহলে তখন রামজির ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাকা চলে আসে। কাকা এসে বলে আরে কি হচ্ছে তুই রেগে যাস, কিন্তু ভাই তিন তো রাগানে কি আছে, আমি দেখতেছি তুই যা। তখন আমরা দেখতে পাই সে ভাইজানকে বলে ভাই তিয়ান কি অবস্থা, আগে তো তুমি আমাদের বাড়ি সবসময় আসতা ছোটবেলায়, এখন তো আসোই না। তখন এই কথা শুনে তো ভাই তিয়ান বলে আচ্ছা সাপ সাপ বলেন কি চান আপনি। তখন এল্ডার বলে কিছু না এমনি। আমরা দেখতে পাই রামজির কাকার আসল চেহারা। তখন বলে তুমি রামজির সাথে বিয়ের কথা ছিল না এগ্রিমেন্ট, এটা ক্যান্সেল করে ফেলো, তুমি রামজি লেফ থেকে চলে যাও, এর বদলে আমি তোমাকে সোল নারেশনের 3টা পিল দেবো। এই কথা শুনে তো রামজি অনেক ভয় পেয়ে যায়, তো সেই বাইতেনকে ভালোভাবে ধরে ফেলে। তখন বাইতেন বলে টেনশন করো না, আমি তোমাকে ছাড়বো না। এল্ডারের কথা শুনুন তো ভাই টিয়ান বলে কি এটা তো আপনি এগ্রিমেন্ট করেছিলেন, এখন আপনি ভাঙতেছেন। তখন এল্ডার বলে না মানুষের কিছু ভুল করে লাইফে, এখন সময়ের সাথে সাথে যদি শুদ্ধ না শুধরে তাহলে এটা অনেক খারাপ দেখা যায়। তখন বাইতেন বলে আপনি শুধু এর বলতে আমার 3টা পিল দিয়ান, এটা আমার কোনো কাজের না, ভালো কিছু হলে আমি ভেবে দেখতাম আর কি। তখন বাইতেন বলে আমাকে 3 দিন এনে দেন, আমি রানজির এগ্রিমেন্টস আমি শেষ করে দেবো। এটা শুনে তো রানজির ভাই বলে আল্লাহর ভূত তুই কি পাগল হয়ে গেছিস, তুই জানো তিয়ান দিয়ার ভ্যালু কত, তিয়ানের ভ্যালু অনেক, এগুলো আমরা এফোর্ড করতে আমাদের সমস্যা হয়ে যাবে। ভাইতেন বলে আপনারা আমাকে এখানে জোর জবরদস্তি করতে পারবেন না, কারণ আপনারা আমার এরিয়াতে আছেন, তাই আপনারা আমার এরিয়া থেকে চলে যান বুঝছেন। তখন রানজির কাকা বলে হ্যাঁ আমরা জানি এটা তোমার ঘর তোমার এরিয়া, ঠিক আছে তুমি এটা ভেবে না তোমার কাছে আইতে আর ফায়ার অ্যাবিলিটি আছে বলে তুমি অনেক বড় কিছু, ঠিক আছে আমাদের গ্রামটা অনেক ছোট, কিন্তু এখানে কোনো বড় পাওয়ারফুলের কাল্টিভেটের কোনো প্রয়োজন হয় না। বড় বড় শহর হলে এক কথা হতো, তুমি ছোট শহর ছোট গ্রামে আসো তাই জন্য তোমার পাওয়ার কোনো ভ্যালু নেই বুঝছো। তখন রামজির কাকা বলে তোমার ফ্যামিলিতে এখন শেষ হওয়ার পথে, তাই এখন আমি তোমার জন্য বলছি আমি তুমি ইংরেজটা শেষ করো তো আমি তোমাকে সাপোর্ট করবো, ঠিক আছে তোমার ফ্যামিলিকে আমি সাপোর্ট করবো, এবং কি 3টা পিলে যা আমি 5টা পিল দেবো, ঠিক আছে এবার রাজি হয়ে যাবো। তখন ভাইদের বললেন না এটা কাম চলো, আমি যেটা বলছি ওইটাই কথা, এটা করলে আমি রাজি, নিলে ফার্মে যা তোমাদের সাবসাব বলে দিতে চাই আমি এই বিয়ে আমি ভাঙবো না, কারণ আমি রাঞ্জিকে ভালোবাসি এবং তোমরা কি করতে পারলে করো। তখন রাঞ্জির বড় ভাই বলে আমি এখনো তোর জন্য সময় আছে, তুই বিয়েটা ভেঙে ফেল নাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তখন ভাইতেন বলে হ্যাঁ কি করে আমি দেখি কে আসবে আমার সাথে ফাইট করতে, আসো কার এত বড় সাহস আছে, আমি রামজিকে বলছি না বিয়ে করবো, রামজি আমার। এটা বলতে সবাই অবাক হয়ে বাইতেনের দিকে তাকিয়ে থাকে, তার প্রতি ডর হয় না কোনো 1% সে কোনো দিক দিয়ে ভয়ে পাইতে। বাইতেনের কথা শুনে তো রামজির বড় ভাই রেগে গিয়ে তার পাওয়ার অ্যাক্টিভ করতে থাকে, এমনকি বাইতেনের ভাই অ্যাটাক করতে যাবে তখনই বাইতেন কি করে তার ফায়ার যে একটা নখ মানে ছুরি দিয়ে মাটি থেকে উঠে তাকে মেরে দেয়, এবং এর কারণে আমি দেখতে পাই সে অনেক ইনজার্ড হয়ে যায়, এমনকি মাটিতে পড়ে যায়। এর কারণে দেখতে পাই সবাই অনেক খুশি হয়ে যায় যে যাক বাইতেনের উপরে তো বাইতেনটা এত পাওয়ার বলেছে যে যেই হোক সবাইকে হ্যান্ডেল করতে পারে। তখন বাইতেন বলে আহা ক্যা হুয়া তেরা আজা রুকলে মুঝে। তারপরে সিনে আমরা দেখতে পাই বাইতেন আর রামজিকে যে বাইতেন রুমে চলে এসেছে এমনকি, তখন রামজি তাকে থ্যাঙ্কস বলে তাকে বাঁচানোর জন্য। তখন বাইতেন বলে এর তো কিছু বাদ দাও, আগে বলো আমার টাকা কবে দিবে, আমার টাকা আগে শোধ করো।
তখন রাঞ্জি বলে ওইটা টেনশন তুমি করো না, আমি তোমাকে হালত নিয়েছি, এটা আমি সঠিক সময় শোধ করে দেবো, ঠিক আছে? আমি কি কিছুক্ষণের জন্য এখানে থাকতে পারি? ওরা আমার ভাই আর আমার কাকা এখান থেকে চলে যাক, তারপর আমি চলে যাবো। তখন ভাইজান বলে আমি তোমার জায়গায় থাকলে আমি সারা রাতে থাকতাম এখানে, কারণ তুমি এখন যেতে পারো না, কারণ যে এখন সিচুয়েশন মনে হয় না আজকে তুমি এখানে মানে যা যেতে পারো আর কি। তারা চলে যাক, কালকে সকালে তুমি যেও। তখন রাজি বলে হ্যাঁ ঠিক আছে, তুমি এটা ভালোই বুদ্ধি দিয়েছো, আমি এখানে থাকি। তারা চলে গেলে আমি চলে যাবো। তখন বাইতেন রাঞ্জিকে বললে তুমি কোথায় শুইবে? আমি চেয়ারে শুয়ে গেলে তুমি বিছানায় শুয়ে গেলে। তখন রাঞ্জি বলে সমস্যা নেই, তুমি আমার সাথে চলো, বিছানায় আমরা থাকবো, আমার সমস্যা নেই। তখন আমরা দেখতে পাই বাইতেন বিছানায় শুয়ে পড়ে এবং কি রাঞ্জি তার সাথে শুয়ে পড়ে। তখন রাঞ্জি বলে চলো আমরা কোনো কিছু একটু আওয়াজ করি, নইলে আমার ভাই আর কাকা তো যাবে না, আমরা একটু আওয়াজ না করলে তো তারা থাকবে। তখন বাইতেন বলে কিরকম আওয়াজ? আমার মনে হইতেছে কোনো আওয়াজ করা উচিত, সবাই কী ভাববে না ভাববে, তখন আমার মান সম্মান চলে যাবে। তখন আমরা দেখতে পাই বাইতিয়ান লিঙ্গারের মাধ্যমে সে তাকে বেশ করে ফেলে এবং কি তারা ওখানে ঘুমিয়ে যায় আর কি। তারপর সকালের সিন আমরা দেখতে পাই রাঞ্জি ঘুম থেকে উঠে গেছে। সে বলে কি রে, আমি ঘুমিয়ে গেছি? কেমনে ঘুমিয়ে গেছি? তো গাইস এখানে আজকে সিন আমি শেষ করলাম। তো অনেক দিন পর আমি আসছি, আজকের ভিডিওটা এটুকুই থাকবে, কারণ 1 মাস পরে আমি কামব্যাক করলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো এরপরে মার্শাল মাস্টার দিব, ঠিক আছে? তো তোমরা টেনশন করো না, হয়তো ডেলি না দিতে পারলেও সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আমি অনেক বিজিতে আছি, তো তারপরেও দেখি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দিব। তোমরা সাপোর্ট করো, তোমরা যেভাবে সাপোর্ট করতেছো আমি দেখলাম, তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, অনেক ভালো লাগে। এবং কি বলতেছি আমার নেক্সট টার্গেট এখন তো 500 হয়ে গেছে না, 1000 সাবস্ক্রাইবার যাতে করে দিও তোমরা, ঠিক আছে? আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো, সেটা বলার বাইরে নেই, ঠিক আছে? তো তোমরাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমি ভালো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই ভিডিওটা হয়তো অনেক অত ভালো হয় নাই, অনেক নয়েজ আছে, ঠিক আছে? তো ওইটা তোমরা ম্যানেজ করে নিয়ে আজকের জন্য, ঠিক আছে? নেক্সট ভিডিও আরও ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবো। তো আজকের জন্য এখানে রাখি, তো দেখা হবে নতুন এপিসোডে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফিজ। আর লাইক করতে ভুলো না, যত লাইক বেশি হবে তত নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে, বুঝছো? Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up.